খাসাড়ি ভাষা সংবাদ চ্যানেলে আজকের আন্তর্জাতিক খবর শোনার লাগি সবাইকে জানাই ধন্যবাদ। ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। তাহলে শুনেন আজকের আন্তর্জাতিক বিস্তারিত খবর। ইসরায়েলে অগ্নিকাণ্ডের ঘটনায় 18 জনকে গ্রেপ্তারের দাবি নেতানিয়াহুর। পুলিশ অবাক। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে অগ্নিসংযোগের সন্দেহে 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও বলেছেন যে তাদের মধ্যে একজনকে বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক বাইবেল কুইজে এই কাজে ধরা পড়েছে। তবে পুলিশ সূত্র বৃহস্পতিবার N12কে জানিয়েছে যে তারা এই দাবিতে অবাক হয়েছে কারণ তারা কেবল 3টি নিশ্চিত গ্রেপ্তারের কথা জানে। ফিলিস্তিনিপন্থী অঙ্গীকারে স্বাক্ষরকারী প্রায় সকল কানাডিয়ান প্রার্থী হেরে গেছেন। মাত্র 10 জন এমপি যারা ফিলিস্তিনকে সমর্থন করেছিলেন, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে দ্বিমুখী অস্ত্র নিষেধাজ্ঞা এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে কানাডার স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। প্রাথমিক ফলাফল অনুসারে বুট প্যালেস্টাইন নীতি প্ল্যাটফর্মকে সমর্থনকারী প্রায় সকল কানাডিয়ান সংসদীয় প্রার্থী ফেডারেল নির্বাচনে তাদের জেলা নির্বাচনে হেরে গেছেন, যেখানে 362 জন প্ল্যাটফর্ম সমর্থিত প্রার্থীর মধ্যে মোট 25 জন আসন পেয়েছেন, যদিও কেউ কেউ তাদের ফিলিস্তিনিপন্থী সহকর্মীদের পরাজিত করেছেন। এই প্ল্যাটফর্মটিকে সমর্থনকারী 28 জন লেবারের পার্টির প্রার্থীর মধ্যে 18 জন 45তম সংসদের অংশ হবেন, যাদের মধ্যে অনেকেই বর্তমান সংসদ সদস্য। আসন্ন লেবারের পার্টির 169 জন এমপির মধ্যে মাত্র 10 জন ইসরায়েলের বিরুদ্ধে দ্বিমুখী অস্ত্র নিষেধাজ্ঞা, ফিলিস্তিনি রাষ্ট্রের কানাডার স্বীকৃতি, ইসরায়েলি বসতি স্থাপনের সাথে সমস্ত ধরনের সম্পর্কের অবসান এবং ওই শহরগুলিতে সম্পত্তির মালিকানা নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিল। আজকের গাজা সম্পর্কে সবচেয়ে বড় খবর হলো যে দক্ষিণ গাজা উপত্যকার রাফার পশ্চিমে তেল আল সুলতান এলাকায় একটি অভিযান চালানো হয়। এই অভিযানে ইসরায়েলি সেনার উপর মারাত্মকভাবে আক্রমণ করা হয়েছে। এই আক্রমণে ইসরায়েলি যান্ত্রিক বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার মধ্যে 4টি সামরিক জিপ এবং একটি সামরিক ট্রাক ছিল একদম গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন সৈন্য জাহান্নামে চলে যান এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এই আক্রমণটি একদম জিরো ডিস্টেন্সে করা হয়েছে। এই ঘটনার বিবরণ দিয়েছে ইসলামিক প্রতিনিধি আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন যে মার্কিন বিমান ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণ পশ্চিমে আল-ওয়াদা জেলার এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সংবাদদাতা আরও জানান, সানার দক্ষিণে উত্তাল এলাকা লক্ষ্য করে 2টি মার্কিন বিমান হামলা চালানো হয়েছে এবং মার্কিন বিমান ইয়েমেনি রাজধানীর উত্তরে হামদান জেলাকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে ইয়েমেনি জনগণ অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধ চলছে। অবিরাম বিমান ও কামানের হামলায় আরও অনেক নিরীহ বেসামরিক নাগরিক নিহত হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের পূর্বে একটি বাড়ি লক্ষ্য করে সর্বশেষ হামলা চালানো হয়, যাতে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত এবং আরও অনেক আহত হয়। গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালাহে ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। গাজা শহরের সুজাইয়া পাড়ায় ড্রোন হামলায় এক শিশুসহ 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে দেইর আল বালাহে আরেকটি ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি হামলায় এক তরুণী নিহত এবং 2 বেসামরিক ব্যক্তি আহত হন। এর আগে ইসরায়েলি হামলায় উত্তর ও মধ্য গাজা জুড়ে 1 ডজনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছিল, যার মধ্যে রাফাহের পশ্চিমে অবস্থিত আলমাওয়াসি এলাকাও ছিল। ইসরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত 52,400 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আরও 1,18,000 জনেরও বেশি আহত হয়েছে। ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় যুদ্ধ আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন নেতানিয়াহু।